আমাদের এই গ্রামে এই এলাকায় আগে ডগিতে বিলে ধান চুরি হইতো, এখন ধান চুরি করেনি, চোরারা করে না। কিছুদিন আগে কয়েক মাস আগে মোবাইল চুরি হইতো, এখন চোরারা মোবাইল চুরি করে না। করে লাভ নাই, এটা খুলি বিক্রি করতে হবে। কোথা থেকে আওয়াজ আসতেছে? এটা এদিকে তো, এদিকে নেন এটা। আরে ভাই আপনি এমনি রইলেন কা, এটা দিকে নেন। ওই হিন্দি কাড়ায় তোর। এখন মোবাইল চুরি করে না কেন? IMO নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল কে নিচে হাতের সহ দেওয়া যায়, ঠিক কিনা? এখন সোনারা সে আনা সোনা চুরি করে। এদুর সোনা 2,20,000 টাকা। কদ্দুর হাত খুলি দিয়ে আসছা এদুর সোনা রে, আর সোনার দাম রে, ঠিক নেই? আরো কিছু চোরা আছে, এরা সোনাও নিতে চায় না। কবিরাট ব্যাংকের জায়গায় ব্যাংক আছে, ম্যানেজার বই রয়েছে, মাল নাই, ঠিক নেই? 28 লাখ কোটি টাকা, আমাদের 1000 বছরের টাকা উন্নয়নের লই গেছে গা। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরাহু ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। তবে যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য বলল, অন্তরে তার ঈমান আছে, আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করে নেব। অপছন্দে অনিচ্ছা সত্ত্বে উকরিহা কারহুন মাকরু থেকে, সেটা কিভাবে? আপনার ধরেন 3য় বিশ্বযুদ্ধ লাগে গেছে, আপনার ইহুদি নাসারারা মুশরিকেরা বন্দুকের ব্যানেট দিয়া খোঁচায় খোঁচায় চোখ উড়াইতেছে, তাজা মানুষ, আপনি কি ঠিক থাকতে পারবেন? যদি আপনারা বললে যে তুই আমার আল্লাহ কর, আপনি তারে আল্লাহ কইলেন, অন্তরে কিন্তু আসল আল্লাহর জন্য এটা আল্লাহ কো অসুবিধা নাই, তুই যেহেতু বিপদে পড়ছিস, মুসিবতে পড়ি, এটা কইতেছ, তবে তোর অন্তঃকরণে যেহেতু ঈমান আছে, আমি আল্লাহ তোকে মুমিন হিসেবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। ঈমান খুবই দাম, পাওয়ার না কমালে তো কথা বলতে পারতাম না। এত টোকায় যেন বোঝে অন্যায়তে। ক্যামেরাগুলো চালু, এখন একটা সেকেন্ড কথা বললে সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট। পাওয়ার একটু কমাইতে হইব। প্রিয় বন্ধুরা, এই কথা তো বোঝেন নাই, আমি যা বলছি বোঝার কথাও না, আপনাদের অ্যাটেনশনও কম। আপনি ওক্রিহা, আপনি অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য বলবেন, রিমান্ডও যদি আপনারা নেয় ইন্টারপোল, মায়ের সঙ্গে ঠিক থাকতে পারতেন না। যদি কেউ স্যার আরে মারিয়েন না, যা কইবার দরকার কই এলাই। আমি রামজা সাহেবের তো শেষার লগে স্যার শেষা লাগতো না, কিতা কন লাগবে এটা কন। এমন সুন্দর স্বীকৃতি নিছে, আহার মামলা এটালে কোনো উকিল দাঁড়াইতেও পারে না, মারকে বুকে একবারে জেলে ফসি মরি। তা আল্লাহ ওনাকে মুক্তি করছে। আপনারা ধরুন যদি ফ্লাশ দিয়ে যদি কেউ এর নখটা টান দেয়, ঠিক থাকতে পারবেন নি? হ্যাঁ, কাঁচা নখটা যদি টানি খুলি এলা চোখের সামনে, আমরা তো চিৎকার দিই, অজ্ঞান হইবার আগে কোন আব্বাও আমরা যা চান তা দেব, তুই আল্লাহ কবে তো আমরা খালি আমার আল্লাহ না, সারা পৃথিবীর সবাই আল্লাহ, নাউজুবিল্লাহ। তা আল্লাহ এই সময় যদি ইল্লামান উকরিহা, তুই রিমান্ডে থাকি, বিভিন্ন বিপদ আপদে থাকিও যদি আমার জন্য যদি ইমান অন্তরে থাকে, মুখে যদি বলতি না আরস ডরে আতঙ্কে, আমি আল্লাহ তোরে মুমিন হিসাবে কবুল করব। হ্যাঁ, সুবহানাল্লাহ। বিকে আসেনি আরো জোরে, আয় হায় রে উম্মত রে, উম্মত তো হৃদয় অঙ্গম করতে পারে না। নবীজি একখান হাদিস বলতে আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, নরোত্তমপুরে মসজিদ ভর্তি মুসল্লি,
তাদের মাঝে একজন মুমিনও থাকবে না। ইমাম, খতিব, মুয়াজ্জিন, সভাপতি, ক্যাশিয়ার, একটা মানুষের অন্তরে ঈমান থাকবে না। এর মুসল্লি আছে। ভয়াবহ অবস্থা। নবী কি মিশা কথা কয়নি? হ্যাঁ, নবীজিরে মক্কা ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিয়েছে, 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান। উনি আল আমিন, উনি কি সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। হুজুরের পার্টি করেন না, ঠিক আছে, টাকা পয়সা সব হুজুরের ব্যাংকে জমা রায়। কাফেরের সার্টিফিকেট দিছে আল আমিন। এটা কোন ইউনিয়ন? নরোত্তমপুর। এই ইউনিয়ন পরিষদ থেকে নবীরে দিছে সার্টিফিকেট, তিনি আল আমিন। তাইলে তিনি হাদিসের রিলস ভিডিও, টিকটক ভিডিওটা এখানে ছাড়লো কি কেমন করে? এমন একটা সময় আসবে না রক্তমপুরে একটা মানুষের ঈমান থাকবে না। পরের হাদিসে বলছেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, রাওয়াহু তিরমিজি। এমন অবস্থা হবে মানুষের, সকালবেলা মুমিন, বৈকাল হতে হতে তার আর ঈমান থাকবে না। আর সন্ধ্যাবেলা মুমিন, সকালে ঘুম থেকে উঠি দেখে যে তার আর ঈমান নাই। কারণ কি, আবিউদ্দিনহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, তখন মানুষের অবস্থা হবে এই আখিরাতের বিনিময়ে তারা দুনিয়া কিনবে, মানে দুনিয়ার কারণে তারা আখিরাত বিক্রি করে দিবে। 500 টাকা দিয়ে নিজের ব্যক্তিত্ব, সিটিজেনশিপ বিক্রি করে দিবে চোর গুন্ডার কাছে। 500 টাকা, 500। কেউ আছে 50 টাকা দিলেও দিয়ে দিব, ও থাক বটকা দিদি, যেহেতু বেটার টিয়া 50 গে খাইছি, এতে কত আমানত দাম, 50 টিয়ার মায়া করে যা, কইটাতে আমি পরে যাব। তা আমার নরোত্তমপুরের হাজি কুদ্দুস, হাজি সকালবেলা ফজরের নামাজ জামাত পড়ছে, জামাতে পড়ি 8টা বাজে গেছে, সমনি কলার আড়ত আছে। কিসের আড়ত? কলার আড়ত। এক হাতে তসবি আর এক হাতে বালতিতে চুবাই মারতে আছে কলার দিকে। ফজর জামাতের সহিত পড়ে গেছে। এদি বলে সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তসবি মামাতে কি মারে? ফরমালিন মারে, 20 মাকে। বৈকালে আইতে আইতে টাকা 5,000 ব্যবসা করে দিয়েছে চৌমনি কলা মার্কেটে। তো কত মানুষের হার্ট কিডনি শেষ করে দিয়েছে বুড়িয়া হাজি আদায়তুল্লাহ। ইমান জয় বাংলা। সে খুনি তো, মানুষদেরকে সাইলেন্ট হত্যা করে এলেছে, মানুষটির বিষাক্ত খানা খাবার রোগা বানালেছে। এরকম সিটিং হাজি হাদায়তুল্লাহ আমাদের কবির হাট নাই রে। সেই কথাটা নবীজি তোদেরকে ভিডিও দেখাচ্ছে। এরপরে নবীজি কয়, ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, মানুষের অবস্থা এমন হবে, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা ঈমান হারা। হাজি জসিম এশা জামাতের সহিত পড়ছে, জামাতের সহিত যে এশা পড়ে সে অর্ধ অংশ, রাত্রের অর্ধাংশ তাহাজ্জুদের সওয়াব পায়। সুবহানাল্লাহ বলে। তো উনি শুইছে জেডিরে লই, রাত 3টা বাজে উঠছে, তাহাজ্জুদ পড়ছে, পুরা সওয়াব পাই গেছে। 3টা 20 মিনিটে সজীব তার বাতিজা সজীব আসে, দরজা থাপড়ে, ঝাড়া ঝাড়া ঝাড়া। বুড়িকে হার্টের রোগী তো, হার্ট অপারেশন, কাটতে কাটতে উঠছে। কি তারে বাজি, আল্লাহ তোরে পাগল করছে নি, তুই আমার এই কষ্টটা দিলি কেন? 4-5টা অপারেশন আমার চোখ গুণ লাগিয়েছে, একটু আগে শুয়েছিলাম তাহাজ্জুদ পড়ি। কথাটা শুনলাম কবিরাটে কুদ্দুসুদ্দোয়ানের লগে ওয়ালটন শোরুমের লগে যে একটা পজিশন আছে দোকানের, এটা নাকি 90 লাখ টাকা সেল দিয়ে এলেছে। ও হ্যাঁ, বানা টানা হয়ে গেছে তো, ধরে মেয়া বানা। আর সিএস খতিয়ান বিএস এর রেকর্ডে জাগার মালিক আমরা, বাপদাদা মূলে। আমি আপনার বাতিজা, জাগা আমরা আমার কাছে বেছেন। সাউথ আফ্রিকাতে মাল কামাইছি, ফরাদ ভাইয়ের লগে আসিলাম, কোম্পানিগঞ্জের ফরাদ ভাইয়ের লগে। ওই বানা টানা দিয়েছি, টিয়া অর্ধেক ধরো, টিয়া থন মেয়া ধরেন আপনি টিয়া আরো 10 লাখ বেশি নেন। হ্যাঁ তো জড়িয়ে সজীবের জড়িয়ে বুড়িগারে ঠেলে লইবেন না। রাত কটা বাজে? 3টা 20।
বুড়িয়া কয় এর বানা দিয়ে লেছি তো ধরেন না টিয়া 10টা বান্ডেল 1000 টিয়ার বুড়িয়া গ্যারান লয়। আচ্ছা যা সকালে আস দেখি কিতা করতাম হারি 3:21 বুড়িয়া ইমান বরবাদ। 3:20 ইমানদার ছিল। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে মাথা নিয়ে না রাস্তার লগে জমি বেশি বানা খাই হিরি যায় না বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। সেই কথাটাই নবী তোদেরকে ভিডিও আকারে দেখাচ্ছে ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আজকে আমরা স্ক্রিনিং করব আমাদের নরোত্তমপুরে অবস্থা চলছে কিনা, অবস্থা কি ভয়াবহ। বেশি দাম হচ্ছে ইমানের, বেশি দাম ভাই সাহেব একটু পিক আপ দিয়ে বেশি দাম ইমানের কথা কইও হড়া দিও বইটাইও না কতক্ষণ হরে খালি বাসও রক এরপরে মাস শুরু হইব। আমি আস্তে আস্তে গিয়ে যাই আমার সময় শেষ হইব 6:53 মাল যা নিতে আরো আমার থেকে ইনশাআল্লাহ। রেডি তো প্রিয় বন্ধুরা? এই এখানে যে প্যান্ডেলটা টাঙ্গাইছে কয়টা খুঁটি? 4 5 5 ধরেন 10টা খুঁটি। একটা খুঁটি রেখে সবগুলো ফেলে দিলে প্যান্ডেলটা টিকবে? হ্যাঁ, ইসলামের এই প্যান্ডেলটা 5টা খুঁটির উপর দণ্ডায়মান। কয়টা? কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা। কোন ব্যক্তির 4টাই নাই, শুধু ঈমান আছে, তার বিল্ডিংটা টিকবো নি? হ্যাঁ, এটাই আজকে আলোচনার বিষয়। এক ফিলারে কেমনে কবিরাট বিল্ডিং 6 তলা টিকানো যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء جبريل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجة فإذا أتتك يا رسول الله فاقرأ علي السلام من ربها ومني وبشرها في الجنة من قصب لا صخب ولا نسب رواه البخاري। এই হাদিস খান 3820 নম্বর সহিহ আল বুখারীর হাদিস। হাদিস নম্বর 3820। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। নবীজি নরোত্তমপুর যাদবপুরে বসে মসজিদে বসে মিটিং করতেছে। ইত্ত বছরের জিবরিল আমিন এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই নাইমের বাড়ির দিক থেকে দেখেন খাদিজা আসতে আছে। নবী ওই দেখেন আসতেছে। ইয়া রাসূলুল্লাহ ফাইজা হি আতাতকা, ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। কবরস্থান নাকি তা? এনে সুবহানাল্লাহ নাই? হ্যাঁ তো কস না, আল্লাহ ওনাকে সালাম দিছে। এই পৃথিবীর এক মহামানবীকে আল্লাহ সালাম দিছে, মহিলাকে। 2 নম্বর শুভ সংবাদ, নবী ওমিন্নি বললেন আমি জিবরিল আমিন ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর অপশন হচ্ছে ম্যাডামের জন্য ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা, আপনি বললেন ম্যাডামকে জান্নাতে বিশাল একটা বাড়ির ওনার নামে আল্লাহ লিখে দিছে, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, কোনো কষ্টের অবকাশ নেই, ক্লান্তি শ্রান্তি নেই, শুধু আনন্দ আর আনন্দ। হাদিস নম্বর 3820। তো এখন প্রশ্ন হইল, আম্মাজিকে আল্লাহ 3টা শুভ সংবাদ দিয়েছেন জান্নাতের, আমার আল্লাহ সালাম দিয়েছে, জিবরিল আমিন সালাম দিয়েছেন। আম্মাজি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লেন না, রোজা থাকলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না। ইসলামের 4টা পিলারে ওনার নাই, আসেনি? আসেনি? নাই, উনি জান্নাতি। এই ওয়াজটার পর কালকে সকালে যাদবপুরে লাগবে গন্ডাগোল, মারামারি। বলবো বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া, ওই সাদওয়ানে বসে বসে কালামিয়ার হলের ইয়ানে কালামিয়ার বাজারে ফজ্জা বেড়ে টানিয়ে গো বাচ্চু ভাই শেষ দুনিয়া। ও কি হয়েছে? ও
ফলাইনটি জোড়াই আফসারি জোরে আনলো টেঁয়াও কতিটি দিছে তখন কি হয়েছে পৃথিবী শেষ কারে কি হয়েছে এটা ভাই কই তোর ভাই লাভ নাই রে ভাই, তুই তো 41তম ওয়াজ পর্যন্ত তুই শুনছিলি। এসব ওয়াজ শুনছ, হুজুর ওয়াজ করে গেছে বেলে নবী সাহেবের বড় ওয়াইফ রোজা থাকানো, নামাজ পড়ানো, জাকাত দেয়, হজ করানো, ইসলামের 4টা পিলারে নাই। এই বুঝি ওয়াজ? আগে কত সুন্দর ওয়াজ হইতো, তসবি পড়াইতো, জিকির করাইতো, মিলা ধরাইতো, গান করতো হুজুরেরা। তাকে হুজুরের মোনাজাতের লগে মা বোনেরা কত কান্দা কাঁদতো, আহারের দিন রে। আর নজর গেরা ওয়াজের ভিত্তি কিতা কিতা বোটের কথা কর, রাজনীতি কর, আর অনেকটা বার হয়েছে এতে বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা বেলে নামাজও পড়ানো। জনগণ সুখ টান দেয় বেড়ির মেয়েদের কালামিয়া হলো কে বাচ্চা আর হজ্জা নাড়া, এরপরে বাচ্চা নাড়া বেড়িটা ফিকা ফুলে টান দিয়ে এরপরে কেব আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং বাচ্চা এবং ফজ্জা নাড়া বর্তমানে আমাদের এই গ্রামে এই মাহফিলে নাই রে। ও বাচ্চা ভাই আর ফজ্জা ভাই বুঝিয়ালন শুনিয়ালন। আম্মা জি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পড়তে পারে নাই। আম্মার ইন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। আম্মার ইন্তেকালের 4 বছর পর, এই জন্য আম্মা যাকাত এবং রোজা করতে পারেন নাই। আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, অথচ আম্মার বাড়ি জান্নাতুল মুআল্লা আওয়ালিয়ে মক্কা কাবা শরীফের কাছেই ওনার বাড়ি। হজ ফরজ হওয়ার আগে তিনি চলে গেছেন দুনিয়া ছেড়ে, এই জন্য হজ করতে পারেন নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শাআনহু তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। বেশি দাম আমলের না ঈমানের? কথা কয় না, আরো জোরে। সবচেয়ে বেশি দাম হচ্ছে ঈমানের। ঈমান ছাড়া আপনার উপায় নাই। ও কলেজার ভাইয়েরা, আমাদের এই গ্রামে এই এলাকায় আগে ডগিতে বিলে ধান চুরি হইতো, এখন ধান চুরি করেনি, চোরারা করে না। কিছুদিন আগে কয়েক মাস আগে মোবাইল চুরি হইতো, এখন চোরারা মোবাইল চুরি করে না। করে লাভ নাই, এটা খুলি বিক্রি করতে হবে। কোথা থেকে আওয়াজ আসতেছে? এটা এদিকে তো, এদিকে নেন এটা। আরে ভাই আপনি এমনি রইলেন কা, এটা দিকে নেন, ওই হিন্দি কাড়ে তোর। এখন মোবাইল চুরি করে না কেন? IMO নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল কে নিচে হাতের সহ দেওয়া যায়, ঠিক কিনা? এখন সোনারা শেয়ানা সোনা চুরি করে, এদুর সোনা 2,20,000 টাকা। কদ্দুর হাত খুলি দিয়ে আসছা এদুর সোনা রে, আর সোনার দাম রে, ঠিক নেই? আরো কিছু চোরা আছে, এরা সোনাও নিতে চায় না। কবিরাট ব্যাংকের জায়গায় ব্যাংক আছে, ম্যানেজার বই রয়েছে, মাল নাই, ঠিক নেই? 28 লাখ কোটি টাকা, আমাদের 1000 বছরের টাকা উন্নয়নের লই গেছে গা। এই ইবলিসে চোরা, তোর আমল 1 লাখ কিচ্ছু চুরি করতে না, এতে তোর ঈমান চুরি করবি। এই ঈমানের কারণে যে তুই জান্নাতে যাবি। ও যাদবপুরের মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, ইবলিস আপনার ঈমানটা নিয়ে যাবে। এখন প্রশ্ন করো, হুজুর হুজুর জোরে হুজুর, কোন সালের, কোন মাসের, কোন তারিখের, কোন ঘন্টার, কোন মিনিটের, কোন সেকেন্ডের, কোন মুহূর্তে আমার ঈমান চুরি হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা করবে? এবার আমি বলতেছি, তুই নোট কর, তুই যে সালে, যে মাসে, যে দিন, যে মিনিটে, যে ঘন্টায় মারা যাবি, 100 মুহূর্তে 1 সেকেন্ড, ওই মুহূর্তে ইবলিস তোর ঈমান নিয়ে যাবে।
সতর্ক থাকুন, সাবধান থাকুন। ভাই এটা কিতা করেন, আপনি এটা কল এটা বন্ধ করেন না, আপনার মোবাইল আমরা এখানে সুইচ করে গেলাম, আপনি লাইভ দেখাইতে চাই তো এটা আমাকে কষ্ট দেয়। প্রিয় বন্ধুরা, আপনি যেদিন এই যাদবপুর থেকে মারা যাবেন, 6টা স্টেপে আপনার রুটা কবজ করবো এই আজরাইল আলাইহিস সালাম। কয় স্টেপ? কত শেষাতে শেষবো কণ্ঠনালীতে আপনার রুটা আসবে। 5ম স্টেপ, কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। এখানে রুটা আসলে আপনি সব দেখবেন, জান্নাত জাহান্নাম যাদবপুর থেকে। চকিটার আড়া রয়ে গেছে, কিতারে মাবুদ কি দেই এর হায়াত আর কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় ইবলিস কবরস্থান থেকে আপনার মাছ সুরুত ধরি, যে কোনো এক ব্যক্তি সুরুত ধরে আপনার কাছে আসবে। আপনার চলতেছে সাকরাতুল মউত, ওসমান হাদি ভাইয়ের মতো সিঙ্গাপুর মৃত্যু যন্ত্রণা চলতেছে। কিছুক্ষণের ভিতরে ইমান এই রুহ চলে যাব। আমরা মাছ চুরিতে আই, আবার ইবলিসে কইব কি তার আব্বা তোর কষ্ট হয় কে? আহা মা গো মরে যেতেছি তো গো মা, সাকরাতুল মউত। কো আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না। ও দূর লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া। কো মা আমনে কত তোর মানো আমি? হ্যাঁ। মা 5 বছর আগে মসজিদে তুই জানস তো? কো হ্যাঁ চিনছি তো আমরা রে। আমি কবর তো আইসি তোর নিতাম। হুদাম হিসাবে এটা ইসলাম। আসলে এগা কে কামাসালি শাইতান ইস ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো। যখন কুফরি করি তখন সে বলে আমি আল্লাহরে ভয় পাই, রব্বুল আলামিনের ডরাই। তোরে বললে বলছি এরি তুই কুফরি বাক্য বললি কেন? ভাইয়া তার কয় সেকেন্ড আছে আপনার? 1 সেকেন্ডে তো ঘটনা এই জ্ঞান ঘটে। আরো কম নাকের আঘাত দম চলিয়ে আইসে, আপনি ইবলিসের হামদরি কলমা শ্বাস করে দিছেন। আপনি বুঝতে পারছেন এত যে ইবলিস যাইতে যাইতে কয় তোরে কইলে কইছি এরি তুই ইমান হারাইলি কেন? তখন মুমূর্ষ লোক বলে রব্বির জিউন লাআল্লি আ'মালু সলিহা। আল্লাহ আমার হায়াতটা ফেরত দেন, আমি কলমা পড়বো। তখন আল্লাহ জাল্লা শানু বলবেন ওয়া ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। আফসারি তোমার হায়াত শেষ। তখন আযরাইল আলাইহিস সালাম নাযিআতে গারকা ওয়ান নাশিতাতে নাশতা, নিষ্ঠুরের মতো হাত বাইর করে ভিতরে ঢুকাইয়া টান দিয়ে রূহ নিয়ে যাবে। পৃথিবীর কেউ জানবে না আফসারি ঈমান হারা। আফসারি কি হারা? কথা কেউ খেয়াল করেন নাই, এটা আমি জানি। নাইমে আমারে কবর দিতে যাইব, ব্যস্ত এতে লাকসুম শরীফে আরো চাইতে যাইব। তোরা কবির তো বাঁচলেবি এতে মারি দিয়ে জানাজা দিয়ে তো দাইবি, কবর দিবার সময় কই কেউ জানবি না আফসারি দিয়ে ইমান হারা। কাফেরের কবর চলে গেছে। আমার মুখটা চাইবি, আরে মেয়ের মুখের শেষবারের মতো চাই। আমার ফলা রাফিউল্লাহ অলিউল্লাহ রে কবিরে বাতিসা মুখের কাপড় খুলি রাখ, ওদের বাইরে চাইল শেষবারের মতো। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কবির হাটবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস।
সোনাই মুড়ি বাসি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে ওলিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কেউ জানবে না আমি যে ইমান হারা। সাকরাতুল মউত কত কষ্ট, শেষ মুহূর্তে আপনার ইমানটা নিয়ে যাবে ইবলিসে। এত দমকায় তোদেরকে, তোর আব্বা আদম সফিউল্লাহরে ফেন্দনের লেংডি এনতাম দিন লুঙ্গি লুঙ্গি, জান্নাতে তো আমি দৌড়াইছি, তুই রফিকুল্লাহ শফিকুল্লাহ কেমনে জান্নাতে যাস? তোরা কবিরাট পাশি, আমি চাইলেম আমি ইবলিসে, হয় তোকেও একদিন আর আমার কিয়ামত পর্যন্ত যতদিন লাগে। নাউজুবিল্লাহ আমি বলি দি কেমন না, তুমি রানের ভিতরে এমনি আদি বইথ সব আমি বললি দি নাউজুবিল্লাহ। বসতেও পারতেছি না, টেবিলটা সেটিং হলো, আমি এমনি বলেছি, এমনি মাজার দ্বারা গেড়িটা ভাঙি যেতেছে। এগুলো সেটিং এর আগে তো বই দেখবি যে সেট আপ হয়নি, দোয়ান একটা দিয়ে লাস বেড়া হুদা মিশা প্রতিবন্ধী কোনের বেড়া তোরা বেড়া কি ঠিক, তোরা বালা কম দি আফসারি হুজুর বইবার আগে তোরা আগে বইবি, পজিশনটা ঠিক হয়নি। মাইক এক্কানো আই এক্কানো আমি এই করা লাগে, সময়টাও তো শেষের পথে। অন কিতা করবো অনে দেয়, এখন তো পৃথিবীর শক্তি নেই এটা ঠিক করার, সব সেট আপ লড়ে যাবে। তখন বইত এখন পৃথিবীর কেউ জানতো না আফসারি কি হারা। সাকরাতুল মউত কত কষ্ট। ইয়ান হন ওয়াজ তো এই 35 মিনিট হনস, এটা আমি জানছি, তোকে ছবি চাইলে বুঝি হরা আরস না না আরস। অনে 1 মিনিট হন, তুই যে মুহূর্তে মারা যাবি এই মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট। সাকরাতুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে হাঁদাই গেছে রিমান্ড রুম, নবীরে লই যার রূহ কবজ করে। হুজুর কান্দি উঠছে, আজরাইল কিতে করছ? হুজুর কিচ্ছু করি না, বড়ি করছে। কই ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে আযাব, মানে সময় কেমনে নষ্ট করা যায় এটা করে। 1 সেকেন্ড সময়টা নষ্ট হলে এই 15টা ক্যামেরা সারা পৃথিবীর মানুষের 1000 বছর শেষ। ও আজকে তো বললে করি রাত পোহাইবার আগে 20 কোটি মানুষ বয়ানটা শুনবে, তো বিবেকের আল্লাহ হিদায়াত করো। এই পজিশনে বসলে হয়, হাতের মাইকটা রয়েছে কোনায়, বলা কতক্ষণ আমার লোক হারাহারি করে গেছে বন্ধুর কথা কারবে না। এই হলো পজিশন। এখন আমি মাইক সেট আপ করলাম, আমি এমনি রয়েছে, আমার গেঁডিটা ফাটি যেতেছে, সময়টাও কম, আর আছি আমি 20 মিনিট। 42তম মাহফিল, এই জিনিসগুলো তো খেয়াল করবেন ভাই। আগে নিজেরা বলবেন মাইকটা ঠিক আছে কিনা। এতে মাছ বেশি না টেপ করে দিছে, এখন কোনো কিছু মিলাইতে পারতেছি না। প্রিয় বন্ধুরা, নসিব কষ্ট, মনে করছে গায়েত ঘুমায়ুম হারি না, এখানে হুজুরের তেল ঢলছে মাত্র 10 মিনিট, জীবনটা বাঁচাছি। ইয়ে তো যাইয়ে তো আবার আরেক খন্দ রুডা আসেনি আমাদের লগে, প্রজেক্টও কাম চলে কিন্তু এনে দৌড়ি গায়ে তুসি বসা মরি নাকা, আর এত কষ্ট সহ্য হয় না। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আচ্ছা হন, এবার আজরাইলে কয় ইয়া রাসূলুল্লাহ আমি শুধু বুকে আপনারা এমনি টাচ করছি। আজরাইল আমার কাছে মনে হচ্ছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমারে ছাপ দিছ। কথা হইলে আমার কবিরহাটের লোকটি 10 বছর প্যারালাইসিস, এক অঙ্গ ফসে গেছে। এই সময় তুই যদি এত শাস্তি দেস, কেমনে তারা ইমান গ্রহণ করব, ইমানটা রাখবো, কলমা রাখবো। কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই। নাউজুবিল্লাহ কর না।
আরো সহজ বোঝেন, আজরাইল আলাইহিস সালামের রূহ কবজে উনি কত কষ্ট হয় এটা শুনবেন নি? কত বিশাল আলোচনা, আমার খুতবার 1 নম্বর আলোচনা, 42 পৃষ্ঠার আলোচনা হবে, এক লাইনও শেষ করতে পারি না। অন্তত 5 বছর লাগবে শুধু আর এই একটা টপিকস আলোচনা শেষ করতে। এরকম 1000 আলোচনা দিছি আমার খুতবাতে। কয় হাজার? 1000 আলোচনা। কে কই, কে কারে কই, কে হনে কইছি দে ধনীরা, শিল্পপতিরা, প্রবাসীরা যারা সেটেল আছে তারা আমার খুতবাটা আপনার মসজিদে দিয়েন, আপনার আব্বা আম্মার নামে, আপনার গ্রামে 4টা 5টা মসজিদ আছে, দেন এলমে ওহি বিতরণ করেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করব। বন্ধ করছ কে? খবরদার, ওই মানে ফাইল চেঞ্জ করছ, সাইজ দুর্নীতি করিচ্ছে, তোরা এটি তো দেশ না। তো এই খুতবাটা নিয়ে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে 2120 টাকা পাঠালে আমি বাড়িতে পৌঁছায় দিব। আল্লাহ তুমি কবুল করো। তো এই খুতবার আলোচনাটাই বলতেছিলাম